উদয়পুর পৌর পরিষদের বিল্ডিং প্রচন্ড ঝুঁকিপূর্ণ অবস্থায় ভয়ে ভয়ে কাটাচ্ছে উদয়পুর পৌর পরিষদের কর্মীরা। তবে সোমবার অর্থমন্ত্রী জানিয়েছেন আগামী 1 মাসের মধ্যে উদয়পুর পৌর পরিষদের অফিস ঘর স্থানান্তরিত হবে লেক সিটি শপিং কমপ্লেক্সে। উদয়পুর পৌর পরিষদের 46 বছর পুরনো অফিস বাড়িটি মারাত্মক রূপ নিয়েছে। 3 তল বিশিষ্ট এই অফিস বাড়িটির পলেস্তারা গত কয়েক বছর আগে থেকেই খসে খসে পড়ছে। লোহার বিম থেকে জং ধরা রডগুলি হা করে বাইরের দিকে বেরিয়ে আসছে। পিলারের গা থেকেও ইট সুরকি রড বেরিয়ে আসছে। এই অবস্থায় গত কয়েকদিন আগে অ্যাকাউন্ট সেকশনের একটি অংশ হুড়মুড় করে ভেঙে পড়ে। অফিস বাড়িটি এতটাই জরাজীর্ণ হয়েছে যে নিচতলায় করিডোরের পাশে যে গ্রিলগুলি রয়েছে সেগুলো দালানের চাপে ধনুকের মতো বাঁকা হয়ে গিয়েছে। ফলে পৌর পরিষদের কর্মীরা প্রত্যেক দিন ভয়ে ভয়ে কাটাচ্ছেন। পুরো প্রেসার ধনুকের মতো বাঁকা হয়ে আছে। হ্যাঁ, যে কোনো সময় কিছু হতে পারে, যে কোনো সময় এটা ছুটতে পারে, ভাঙতে পারে। যেমন যেমন 2-3 দিন হলো অ্যাকাউন্ট সেকশনে অ্যাকাউন্টেন্টের উপরেই ভেঙে পড়ছিল। এখন বলছে তাই নিয়ে শব্দটি ছুটে এসেছে, যার ধরনের তিনি রক্ষা। উদয়পুর পৌর পরিষদের শুধু অফিস কর্মীরা নয়, যারা প্রত্যেক দিন বিভিন্ন পরিষেবা নিতে পৌর পরিষদের অফিসে আসেন, তারা প্রত্যেকেই এই ঝুঁকিপূর্ণ দালানটিতে যাতায়াত করছেন। পুর পরিষদ সাম্প্রতিক অফিস বিল্ডিংটির মারাত্মক ঝুঁকিপূর্ণ অংশে থাকা পাবলিক পরিষেবা দেওয়া জরুরি বিভাগগুলো সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিকল্প জায়গার সন্ধানে লেক সিটি শপিং কমপ্লেক্স পরিদর্শন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান বিধায়ক অভিষেক দেব রায়, উদয়পুর পৌর পরিষদের সিইও ত্রিদীপ সরকার সহ অন্যান্যরা। লেক সিটি শপিং কমপ্লেক্স পরিদর্শনের পর অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় পৌর পরিষদের কর্মীরা ভয়ে ভয়ে যে দিন কাটাচ্ছেন তা স্বীকার করেন। অফিস বানানো হইতেছে ফর 3 ইয়ার্স, এবং এরপরে অটোমেটিক্যালি 3 বছরের মধ্যে এখানে টাউন হল যেখানে তৈরি হবে, অলরেডি টেন্ডার হয়ে গেছে, প্রসেস চলছে, এবং এটার মধ্যে আগামী খুব ম্যাক্সিমাম 2 মাসের মধ্যে কাজ স্টার্ট হইব। কাজ করতে সময় লাগবে। এটা পার্কিংয়ের মানে আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের নিয়ে মাল্টি স্টোরি বিল্ডিং হবে, তো সুতরাং স্বাভাবিক কাজ করতে সময় লাগে, মিনিমাম তো 2 থেকে 3 ইয়ার্স লাগবেই। ওই সময়কার পর্যন্ত বর্তমানে এই বিল্ডিং এত খারাপ কন্ডিশন যে পুর পরিষদের চেয়ারম্যান সাহেবের সঙ্গে তার টোটাল টিম যেভাবে বিপদের মধ্যে বসে কাজ করছে, এটা একটা ধন্যবাদ দিই তাদেরকে। তো এরকম হলে অন্যরা কেউ করবে না, জীবনটা সবার আগে থাকে, তো এরকমভাবে বিল্ডিং ভেঙে ভেঙে পড়ে তারপর তারা কাজ করছে। স্বাভাবিক তাদের জীবন রক্ষার্থে তাদের যাতে কোনো বিপদে না পড়ে। সেই সাথে অর্থমন্ত্রী জানিয়েছেন আগামী 1 মাসের মধ্যে উদয়পুর পৌর পরিষদের অফিস ঘর স্থানান্তরিত হবে লেক সিটি শপিং কমপ্লেক্সে, এবং কয়েক বছর পর উদয়পুর পৌর পরিষদ পাবে নতুন পাকা ঘর। এই মুহূর্তে ডিসিশন হয়েছে যে উপরে খালি জায়গা যে প্যাসেজ আছে সেখানে টোটাল অফিসটাকে সেট আপ করা হবে, এবং তার জন্য যে কাজকর্ম করতে হবে উইদিন 1 মান্থ, এবং এই কাজ কমপ্লিট হবে। ফান্ডের কোনো প্রবলেম হলে ব্যবস্থা করে দেওয়া হবে, কিন্তু অফিস এখানে সেট আপ হবে ফর 3 ইয়ার্স মিনিমাম, তারপরে চলে। একই সাথে তিনি জানিয়েছেন উদয়পুরের বর্তমান পুরাতন টাউন হলটি ভেঙে তৈরি হবে বহুতল বিল্ডিং, যার নিচে পার্কিং প্লেস তৈরি করা হবে। এর নকশাও তৈরি হয়ে গিয়েছে, সেই সাথে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ হয়ে গিয়েছে। তবে নতুন বহুতল বিল্ডিং তৈরিতে সময় লাগবে 3 থেকে 4 বছর। সচেতন মহলের মতে উদয়পুর পৌর পরিষদের অফিস ঘর স্থানান্তরের বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসন যে সিদ্ধান্ত গ্রহণ করেছে তা প্রশংসার দাবি রাখে। তবে পৌর পরিষদের অফিস ঘরটি যত তাড়াতাড়ি স্থানান্তরিত হয় ততই ভালো, কারণ ভূবিজ্ঞানীদের মতে ত্রিপুরা হাই রিস্ক জোন হিসেবে 5 নম্বরে অবস্থান করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।